আপনার ঘরের ভুল জায়গাতে রাখা একটা জিনিস আপনার টাকা, আপনার শান্তি, আপনার ভাগ্য সম্পূর্ণভাবে আটকে দিতে পারে। আপনি যে বাড়ি, যে বিল্ডিং, যে অফিস প্রতিস্থাপন করেছেন, সেই অফিসের, সেই বিল্ডিংয়ের মানি কর্নারের স্থান কোনটা? নেগেটিভ এনার্জি যদি কারোর বাস্তুতে থাকে, কারোর ঘরে যদি থাকে, এই জিনিসটা যদি আপনারা করে রাখেন, তাহলে এর কাজ কি? এ হলো নেগেটিভ এনার্জিগুলোকে টোটালি ক্যাপচার বা শোষণ করে নেয়। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর ভালো থাকার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তো এর আগে আমি আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম। আপনারা প্রচুর মানুষ আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছেন বা বলেছেন বা আপনারা জানতে চেয়েছেন যে শাস্ত্রীজি এই টপিকটার উপরে নেক্সট আরেকটা ভিডিও যেটা আমাদের খুব কাজে লাগবে, সেরকম কোনো ভিডিও একটা দিন। সেটা কি দর্শক বন্ধু? সেটা হলো ফেংশুই। এর আগের দিনকে আমি ভিডিওতে দিয়েছিলাম ফেংশুইয়ের একটা ভিডিও, সেটা আপনারা খুব গ্রহণ করেছেন, তার জন্য আমার তরফ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তো আজকের সেই রকমই একটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো ফেংশুইয়ের উপরে। একটু মন দিয়ে শুনুন। আপনারা কি জানেন আপনার ঘরের ভুল জায়গাতে রাখা একটা জিনিস আপনার টাকা, আপনার শান্তি, আপনার ভাগ্য সম্পূর্ণভাবে আটকে দিতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ফেংশুইয়ের এমন 7 শক্তিশালী নিয়ম, এমন 7 শক্তিশালী সিস্টেম, যেগুলো ঠিকভাবে যদি আপনারা মানতে পারেন বা ফলো আপ করেন। যারা বলছেন ঘরে শান্তি নেই, যারা বলছেন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, যারা বলছেন বাড়িতে পজিটিভ এনার্জি নেই, কন্টিনিউয়াসলি বাড়িতে অশান্তি, যারা বলছেন ব্যবসায়িক অবস্থা খারাপ, অর্থাৎ এক ফেংশুই আইটেম সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। আপনার সব কিছু নিমেষের মধ্যে বাড়িয়ে দিতে পারে এবং সব কিছু খুব ভালো পজিটিভ জায়গাতে নিয়ে যেতে পারে। তো দর্শক বন্ধু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ টিপসটা 90% মানুষ জানেই না। সেরকমই একটা টিপস এই ভিডিওর মধ্যে আমি রেখেছি এবং খুব গুরুত্বপূর্ণ টিপস এটা। তো ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধু, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনি বাস্তু, যদি আপনি জ্যোতিষ, যদি আপনি ফেংশুই, যদি আপনি স্পিরিচুয়ালের প্রতি আগ্রহ থাকেন, তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার চ্যানেলের নাম হলো শ্রী দেবদর্শন শাস্ত্রী, আপনারা সবাই জানেন। তো এবার আমি আপনাদের সামনে ডিরেক্ট আলোচনার মধ্যে ঢুকে যাব। অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট সেকশনে লিখেছেন যে শাস্ত্রীজি বা গুরুজি, ফেংশুইটা অ্যাকচুয়াল কি, সেটা মানব জীবনে কিভাবে অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ ফেংশুইয়ের ডেফিনেশনটা কি, আপনারা বহু মানুষ জানতে চেয়েছেন। তো তাদের ক্ষেত্রে আমি আজকের এই সমস্ত আলোচনাগুলো নিয়ে এসেছি। ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান, তাহলে এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিন্তু আপনি সম্পূর্ণরূপে বেরিয়ে গেলেন। মনোযোগ সহকারে শুনতে থাকুন। আপনার এই 5 মিনিটের মূল্য হতে পারে আপনার জীবন বদলে দিতে পারে। আপনার এই 10 মিনিটের মূল্য হতে পারে আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে। তো আসুন শুরু করা যাক। ফেংশুইটা কি? ফেংশুই হলো দর্শক বন্ধু একটা প্রাচীন চিকিৎসা, একটা প্রাচীন চীনা শক্তিবিদ্যা। চীনা শক্তিবিদ্যা প্রাচীন, বহুদিনের এটা। এই বিদ্যাটা কেন চীনারা করতেন বা চীন দেশের মানুষরা কেন এটা করতেন? এর মূল উদ্দেশ্য ছিল, এই বিদ্যাটার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক শক্তিকে, অর্থাৎ প্রকৃতির যে শক্তি আছে, সেই প্রাকৃতিক শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে মানুষের জীবনকে উন্নত করা। এই শক্তিটার মূল উদ্দেশ্য ছিল এটাই, প্রাকৃতিক শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে মানুষের জীবনকে উন্নত করা। সেটাই হলো ফেংশুই। সেই ফেংশুই অনুযায়ী আপনার ঘর, আপনার দরজা, আপনার বিছানা, আপনার রান্নাঘর, আপনার অফিস ঘর, সব কিছুরই মধ্যে, ফেংশুই মতে সব কিছুরই মধ্যে থাকে পজিটিভ এনার্জি বা শক্তি থাকে। সেই শক্তিগুলো সঠিক জায়গায়, সঠিক জিনিসগুলো যদি আপনারা রাখতে পারেন, তাহলে আপনার বাড়িতে, আপনার অফিসে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। অর্থাৎ ফেংশুইয়ের মূল উদ্দেশ্যটা আপনাদেরকে বললাম, ফেংশুইয়ের ডেফিনেশনটা বললাম এবং এর কাজগুলো কী কী। এবারে এর ফার্স্ট পয়েন্ট, সেই পয়েন্ট হিসাবে আমি আলোচনা করব 7টা পয়েন্ট। তার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে, কারণ এনার্জি বা শক্তি, শক্তি যদি মানব জীবনের ক্রাইসিস হয়, শক্তি যদি আপনার বাড়িতে ক্রাইসিস হয়, তাহলে কিন্তু আপনার বাড়িতে প্রচণ্ড অশান্তি লেগেই থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা সবাই
বাড়ি করি, বাড়ি মানে হলো মন্দির। তো সেই মন্দিরে যদি আমরা শান্ত শিষ্টভাবে জীবনযাপন না করতে পারি দর্শক বন্ধু, তাহলে সেই মন্দিরটা কিন্তু মন্দির থাকলো না, মন্দিরটা হয়ে গেল আপনার বিষাদপূর্ণ একটা জায়গা। তো ঘরে বসে আজকের এই ভিডিওটা যারা দেখছেন, আপনারা একটু অভ্যাসের পরিবর্তন যদি করেন, তাহলেই কিন্তু আপনাদের জীবনটা হয়ে যাবে একদম শান্তিপূর্ণ, যদি এই পরপর স্টেপগুলো আপনারা যদি ফলো আপ করেন। ফার্স্ট পয়েন্ট কি, বাড়ির ঘরের প্রধান দরজার সামনটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন। অর্থাৎ যে আপনার বাড়িতে যেখান থেকে এন্ট্রান্স, যেখান থেকে ফার্স্ট আপনারা বাড়িতে ঢুকছেন, সেই বাড়ির ঢোকার জায়গাটা সবসময় আপনারা ক্লিয়ারলি রাখার চেষ্টা করবেন। অনেকে দেখবেন বাড়ির ওই সামনে ঢোকার সম্মুখে, বাড়ির সামনে এন্ট্রেন্সের সামনে অনেকে জুতো খুলে রাখে, অনেকে দেখবেন ভাঙা জিনিসপত্র যেগুলো আর চলছে না সেগুলোকে সেখানে রেখে দেয়। দর্শক বন্ধু, এই জিনিসটা কিন্তু একেবারেই আপনারা করবেন না। যে বা যাদের বাড়িতে এই সমস্যাগুলো রয়েছে তারা ইমিডিয়েট এগুলোকে সরিয়ে ফেলুন, ইমিডিয়েট এগুলোকে দূর করুন, না হলে কিন্তু সমস্যা আপনার বাড়িতে পিছু ছাড়বে না দর্শক বন্ধু। এবং আপনার এই মেন এন্ট্রান্স বা দরজা সব সময় খুলতে বা খোলার জন্য সুবিধাজনক একটা পরিকাঠামো তৈরি করে রাখুন। ফেংশুই মতে প্রধান দরজা দিয়েই আসে ধন, প্রধান দরজা দিয়ে আসে অপরচুনিটি, বা প্রধান দরজা দিয়ে আসে সুযোগ, যে জিনিসগুলো ঘরে ডিরেক্ট প্রবেশ করে। তো সেই প্রধান দরজার সামনে যদি আপনারা এই রকম পরিবেশ তৈরি করে রাখেন, তো আপনার ঘরে অশান্তি হবে না কি অন্যের ঘরে অশান্তি হবে দর্শক বন্ধু? তো এই সিস্টেমটাকে আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, যেটাকে বলা হচ্ছে মানি কর্নার। অর্থাৎ মানি কর্নারটা কোথায়? আপনি যে বাড়ি, যে বিল্ডিং, যে অফিস প্রতিস্থাপন করেছেন, সেই অফিসের, সেই বিল্ডিংয়ের মানি কর্নারের স্থান কোনটা? ঘরে ঢোকার বা মেন এন্ট্রান্স থেকে ভিতরে প্রবেশ করার পর বাম দিকের যে কোণ, বাম দিকের যে কোণ, সেই কোণটাকে বলা হয় মানি কর্নার। মাথায় রাখবেন এটা। সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, সেটা আপনার ব্যবসার স্থান হতে পারে, সেটা আপনার কর্মের জায়গা হতে পারে, যে কোনো স্থান হোক। মেন অফিসের ঢুকেই বা মেন বাড়িতে ঢুকেই আপনার বাম দিকের যে কর্নার, সেই কর্নারটাকে ফেংশুই ব্যাখ্যা করছে মানি কর্নার হিসাবে। এই মানি কর্নারের জায়গাতে আপনারা সেখানে রাখবেন সবুজ গাছ। সবুজ গাছ, মাথায় রাখবেন এটা। সবুজ গাছ বা কচ্ছপ, মেটাল কচ্ছপ বা স্ফটিকের কচ্ছপ আপনারা দেখেছেন, মার্কেটে কিনতেও পাওয়া যায়। সেই স্ফটিকের কচ্ছপ ফেংশুই মতে সঠিক শিষ্টাচারে, সঠিক পদ্ধতিতে বাড়িতে ঢোকার বাম কোণে আপনারা অবশ্যই প্রতিস্থাপন করুন। তাহলেই দেখবেন আপনাদের অর্থের ঘাটতিটা কিন্তু আর থাকবে না, অর্থের অভাবটা আর থাকবে না। এটা আমার কথা নয়, এটা ফেংশুইয়ের কথা দর্শক বন্ধু। আর ফেংশুইটা কিন্তু হচ্ছে একটা চীনা বিদ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে দর্শক বন্ধু। 3 নম্বর পয়েন্ট হলো বেডরুম বা শোবার ঘরে। আমরা সবচাইতে যে বড় বড় ভুলগুলো করি, আমরা প্রতিটা মানুষ এটা করি, যে আমাদের শোবার ঘরের সবচাইতে বড় ভুলগুলো কি কি? আপনারা কখনো আপনাদের বেডরুমে বা বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না। আয়না, বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না। বিছানার নিচে কখনোই জঞ্জাল জমাবেন না। আপনারা অনেকেই করেন এটা দর্শক বন্ধু, অনেকে শখ করে ঘরের দেয়ালে আয়না ফিটিং করে রাখে, কিন্তু আপনার বেডরুমের বিছানার জায়গাতে কোনোভাবে আয়না রাখা চলবে না। এবং বিছানার নিচে জঞ্জাল, অর্থাৎ আপনার কোনো কাগজপত্র, দরকারি জিনিসপত্র অনেকেই আছেন আপনারা দেখবেন যে বিছানার তলায় রেখে দিলেন। না দর্শক বন্ধু, এটা করবেন না, এটা করা যাবে না। তার পরিবর্তে কি করবেন? আপনার বেডরুমটা সম্পূর্ণরূপে একটু হালকা রং ব্যবহার করবেন। হালকা রং মানে খুব ডিপ কোনো রং না, কালার, হালকা কালার আপনারা ব্যবহার করবেন। মাথার দিকটা সবসময় দক্ষিণ অথবা পূর্ব। মাথা অর্থাৎ যেদিকে মাথা দিয়ে আপনারা ঘুমাবেন সেই দিকটা সবসময় যেন দক্ষিণ দিক অথবা পূর্ব দিক বরাবর আপনারা রাখার চেষ্টা করবেন। এতে আপনার শারীরিক শান্তি আসবে এবং মানসিক শান্তি বাড়বে। মনের শান্তি যদি আপনার বাড়ে, আপনার সমস্ত শান্তি কিন্তু আপনি খুঁজে পাবেন। আর মনেতে যদি শান্তি না থাকে, আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না দর্শক বন্ধু। 4 নম্বর পয়েন্ট হলো রান্নাঘর। রান্নাঘর মানে কিন্তু আমাদের স্বাস্থ্যের শক্তি,
স্বাস্থ্যের শক্তি সেটা কিন্তু রান্নাঘর। সেই রান্নাঘরে গ্যাস ও জল এক লাইনে কখনো রাখবেন না দর্শক বন্ধু, গ্যাস এবং জল কখনো এক লাইনে রাখবেন না। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আগুনের পাশে আগুনকে রাখা যাবে না, এতে আপনাদের কি হবে, এতে আপনাদের পারিবারিক ঝামেলার সৃষ্টি করবে বা পারিবারিক ঝামেলা অনেকটা কমবে যদি এই জিনিসটাকে আপনারা ফলো আপ করে চলেন। নেক্সট পয়েন্ট, যে আপনার ঘরে অনেকে দেখবেন অনেক শৌখিন মানুষ আছে বা অনেক যারা অ্যাস্ট্রোলজি মানে, যারা ফেংশুই মানে, এমন অনেক মানুষ আছে ঘরের ভিতরে গাছ লাগায়। তো কোন গাছ আপনারা ঘরে রাখবেন? গাছের মধ্যে আমি দুটো গাছ আপনাদেরকে রেফারেন্স করব, সেটা ফেংশুই মতে। এক হলো মানি প্লান্ট আর এক হলো বাঁশ গাছ। এই মানি প্লান্ট এবং বাঁশ গাছ বা ব্যাম্বু ট্রি বা ল্যাকি বাম্বু, অনেকেই অনেক নাম দিয়েছে, এই গাছগুলো আপনারা ঘরে কিন্তু রাখতে পারেন বা রাখবেন বা অফিসে রাখবেন। কোন রকম কাঁটাযুক্ত গাছ ঘরের ভিতরে রাখবেন না, কোন রকমের কাঁটাযুক্ত গাছ আপনারা অফিসে রাখবেন না। গাছ মানেই কিন্তু দর্শক বন্ধু জীবন্ত শক্তি, এটা আপনারা জানেন, আপনারা মানেন। গাছ মানেই হলো জীবন্ত শক্তি। আরেকটা পয়েন্ট কি আছে বন্ধু, ব্রোকেন আইটেমস। অনেকেই দেখবেন ভাঙা ঘড়ি, ফাটা মগ, নষ্ট ইলেকট্রনিক্স কিটস, এগুলো আপনারা ঘরে রাখেন। কিন্তু ফেংশুই কি ব্যাখ্যা করছে? ফেংশুই মতে ভাঙা জিনিস মানে হলো কিন্তু আটকে থাকা এনার্জি, অর্থাৎ আটকে থাকা শক্তি। এগুলোকে কোনোভাবেই ঘরে রাখা যাবে না, আজই ফেলে দিন। যেগুলো আপনার ঘরের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আজই ঘর থেকে বার করে ফেলে দিন এবং নূতন শক্তিকে আসার জন্য জায়গা করে দিন। আপনার ঘরে যে প্রতিনিয়ত নূতন এনার্জি ঢোকার চেষ্টা করছে, সেই নূতন শক্তিকে আসার জন্য জায়গা করে দিন। আর সবচাইতে ভাইটাল যে টিপসটা আমার চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য, দেবদর্শন শাস্ত্রীর চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য সেই ভাইটাল টিপস, লবণ জল ট্রিট। ব্যাপারটা কিরকম? একটা কাঁচের বাটি নেবেন, কাঁচের বাটি বা কাঁচের গ্লাস নেবেন। সেই গ্লাসে অর্ধেকটা দেবেন জল, অল্প পরিমাণে দেবেন লবণ আর 6টি দেবেন কয়েন, অর্থাৎ কাঁচা কয়েন। তাহলে কি বললাম দর্শক বন্ধু, একটা গ্লাস বা একটা কাঁচের পাত্রটা যেন কাঁচের হয়, একটা গ্লাস অথবা বাটি যেটা কিনা কাঁচের, সেই কাঁচের অর্থাৎ কানায় কানায় জল দেবেন না, অর্ধেক বা তার একটু বেশি জল দেবেন। তাতে জলটা যদি আরো গঙ্গার জল হয় তাহলে তো আরো ভালো। তার মধ্যে অল্প একটু লবণ আর 6টি কাঁচা কয়েন। এটি ঘরের আপনি যে কোনো জায়গাতে রাখুন। এটা রাখার ফলে আপনার ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, এনার্জি দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভ এনার্জি যদি কারোর বাস্তুতে থাকে, কারোর ঘরে যদি থাকে, এই জিনিসটা যদি আপনারা করে রাখেন তাহলে এর কাজ কি? এ হলো নেগেটিভ এনার্জিগুলোকে টোটালি ক্যাপচার বা শোষণ করে নেয়। এই জিনিসটার কাজ হলো নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেওয়া। তো 7 দিন পর পর আপনারা কিন্তু এই জলটাকে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। অর্থাৎ যে জলটা আপনারা বাটিতে রাখলেন বা গ্লাসে রাখলেন, সেই জলটা 7 দিন পর পর কিন্তু আপনারা চেঞ্জ বা পরিবর্তন করে নেবেন। যদি এভাবে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে তুলতে পারেন, যদি এই সিস্টেমগুলো আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে ফেংশুই কোনোদিন মিথ্যা কথা বলে না। ফেংশুই কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, যেটা কিনা বহু প্রাচীন একটা বিদ্যা। আপনাদের সুবিধার্থে, আপনাদের উপকারের জন্য সেই প্রাচীন বিদ্যা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করলাম। যদি এই ভিডিও থেকে একটাও উপকারী তথ্য যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আর দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করতে থাকুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন। আর যারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছেন, স্ক্রলে তো আমার নাম্বার চলছেই, স্ক্রলে আমার চেম্বারের ঠিকানাগুলো চলছেই। যার যে চেম্বার কাছে হবে, যার যে চেম্বারে আসার সুবিধা হবে, সরাসরি যোগাযোগ করতে পারেন। বা যদি আসতেও যদি নাও পারেন, আপনাদের সুবিধার জন্য অনলাইন কনসালটেন্সি সেটাও কিন্তু আমার কাছে রয়েছে। আপনারা সরাসরি ফোন করুন, অসুবিধা আছে সেটা বলুন। আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের সাধ্যমতো চেষ্টা করব, আপনাদের সমস্যা থেকে বার করে আনার চেষ্টা করব। মনে রাখবেন দর্শক বন্ধু, সমস্যা যেখানেই সৃষ্টি হয় ঠিক সেখানেই লুকিয়ে থাকে সমাধানের চাবিকাঠি, শুধু সেটাকেই খুঁজে বার করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।